গোস্ত আসতেছে আপনার হচ্ছে নিম্ন শ্রেণীর লোকজন যাইছে, আর যারা কুরবানি দিতে পারেনি তারা গোস্ত কিনতেছে। কেউ পলিথিন থেকে মাংস ঢালছেন, আবার কেউ দরদাম করে তা কিনে নিচ্ছেন। প্রথম দেখায় সাধারণ কাঁচা বাজার মনে হলেও এখানে কোনো পেশাদার কসাই নেই। এটি আসলে কোরবানির মাংস বেচা কেনার এক অস্থায়ী হাট। ঈদের পর বিভিন্ন অলিগলিতে এখন হরহামেশাই দেখা মিলছে বাস্তবতার এমন এক অদ্ভুত ভিন্ন চিত্রের। ঈদের দিনে সামর্থ্যবানরা কোরবানি দিয়ে আনন্দ ভাগাভাগি করলেও সমাজের এক শ্রেণীর মানুষের সেই সামর্থ্য নেই। কোরবানি দেওয়া তো দূরের কথা, ঈদের দিন একবেলা ভালো খাবারের ব্যবস্থাটাও জোটে না। তাই সাত সকালে তারা নেমে পড়েন মানুষের দরজায় দরজায়। চেয়ে আনা সেই মাংসের এক অংশ নিজেরা রেখে বাকি অংশ নিয়ে ছোটেন এই অস্থায়ী বাজারে কয়েকশো টাকার আশায়। গোস্ত আসতেছে আপনার হচ্ছে নিম্ন শ্রেণীর লোকজন যাইছে, আর যারা কুরবানি দিতে পারেনি তারা গোস্ত কিনতেছে। কেজি আমরা বেচতেছি 800, 750, কিনতেছি 750, 700। গতবারের থেকে এবার ব্যবসাটা জমজমাট ভালো। এবার মাংসের আমদানি খুবই কম, এই কারণে রেট একটু বেশি যাচ্ছে। 700 টাকা কিনতেছি, 800 টাকা বিক্রি করতেছি। ঈদের আনন্দ যেখানে সবার জন্য সমান হওয়ার কথা, সেখানে এক টুকরো মাংসকে ঘিরে তৈরি হয়েছে জীবনের নির্মম টানাপোড়েন। একদিকে অভাবের তাড়না, অন্যদিকে পেটের দায়। যে মাংস উৎসবের অনুষঙ্গ হওয়ার কথা ছিল, তার রূপ নেয় জীবিকার শেষ ভরসায়। উৎসবের দিনেও এই মানুষগুলোকে লড়তে হয় বেঁচে থাকার কঠিন এক যুদ্ধে। আসলে সাধারণ মানুষ যেভাবে গতবার কুরবানি দিতে, এবার ওইভাবে কুরবানি দিতে পারেনি। এই জন্য আমাদের এখানে চাপটা বেশি হয়েছে ভাইয়া। আমরা দেখেন এই সময় গোস্ত আমাদের ভরা থাকতেছিল, এই সময় গোস্ত নিতেই নাই হয়ে যাচ্ছে, গোস্ত নিতেই নাই হয়ে যাচ্ছে ভাই। চিত্রটি বগুড়ার বিভিন্ন স্থানের। এখানে যারা বিক্রেতা তারা মূলত দিনমজুর বা ভাসমান মানুষ। কারো ঘরে চাল নেই, কারো আবার সন্তানের ওষুধ কেনার টাকা নেই। তাই পেটের দায়ে ঈদের আনন্দটুকু তারা বাজারে বিক্রি করে দিচ্ছেন। আবার এই মাংসের ক্রেতারা হলেন সেই মধ্যবিত্তরা, যারা কোরবানি দিতে পারেননি, অথচ লোকলজ্জার ভয়ে কারো কাছে হাত পাততেও পারেননি। কম দামে এই মাংস কিনে একটু হাসি ফোটানোই তাদের একমাত্র চেষ্টা। কুরবানির উপলক্ষে আমরা গরিব মানুষ, অত মাংস কিনে খেতে পারি না। হয়তো আমরা বছরে একবার মানুষের বাড়ি যাই, এক ফোঁটা 2-4 মাংসটা চায়ে খাই। 1 কেজি মাংসের দাম হলো, গরিব মাংসের দাম 800 টাকা, এবং খাসির মাংস হলো 1000 টাকা। হাফ কেজি মাংস যদি নিই তাহলে 500 টাকা দাম, তাহলে আমার তো চাল ডাল হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি গরিব মানুষ হিসেবে আমরা বাসায় বাসায় যাই। ঈদ মানে খুশি, এই মাঝে ঘোরাফেরা করে সবাই, আর এর মাঝে গোস্ত কুটে কেটে নিয়ে আসে এখানে আসে বিক্রি করে। অভাব আছে, তারাই গোস্ত কুটে নিয়ে আসে এখানে আসে বিক্রি করে। কোরবানির ঈদ শুধু ত্যাগের উৎসবই নয়, সমাজের ভেতরে কঠিন বাস্তবতার আয়নাও, যেখানে এক টুকরো মাংস কারো জন্য উৎসবের আনন্দ, আবার কারো জন্য শুধুই বেঁচে থাকার তীব্র সংগ্রাম। কিন্তু প্রশ্ন থেকেই যায়, উৎসবের এই বিশাল বৈষম্য ঘুচে গিয়ে ঈদের সত্যকারের আনন্দ কি কখনো সমাজের সব মানুষের ঘরে সমানভাবে পৌঁছাবে? এই প্রশ্ন এখন স্থানীয়দের মনে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।